করে দিয়ে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া হয়েছে ক্যাম্পাসে এবং 2 মাস পরে শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু যারা আসলে কুপিয়েছে শিক্ষার্থীদের তাদের নামে মামলা হয় নাই, তাদেরকে গ্রেফতারের কোনো খবর আমরা পাই নাই। তো এইরকম ভিসি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লজ্জা। কুয়েট এবং চবি একই অবস্থায় আছে এবং ছাত্রছাত্রীদের অবস্থা খুবই খারাপ এবং আমি চয়েস দিয়েছি চবির শিক্ষার্থীরা একদম অসুস্থ হয়ে পড়েছে এবং সিন্ডিকেট সহ ডাক দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমরা চাই তারা যেন দ্রুত সময়ের মধ্যে এই ব্যবস্থা নেয় এবং চারুকলা শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য যত কিছু করার প্রয়োজন সবটুকু যেন তারা করে। এই জন্য আমরা এখানে অবস্থান করছি, অনশন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমরা আছি। কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তাদের সাথে সংহতি জানিয়ে আমরা একটি প্রতীকী অনশন কর্মসূচিতে বসেছি। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে কুয়েটের ভিসি, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে, ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যে ভিসি আজকে গদিতে বসে আছে, সেই ভিসি কুয়েটের শিক্ষার্থীদের উপরে যখন হামলা হয়েছিল তখন সে নিশ্চুপ ছিল। শিক্ষার্থীদের পক্ষে তার কোনো অবস্থান দেখা যায়নি, বরঞ্চ এখন দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা সেদিন মার খেয়েছে সেই শিক্ষার্থীদের বিপক্ষে আজকে কুয়েটের ভিসি দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীদেরকে সে হল থেকে বের করে দিচ্ছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে সে মামলা দিচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি এবং আমরা চাচ্ছি কুয়েটের ভিসির যেন পদত্যাগ হয়। কুয়েটে যৌক্তিক আন্দোলনরত আমার যে শিক্ষার্থী ভাই ও বোনেরা আছে তাদের যেন বিজয় আসে। ক্ষমতার মোহে এই ভিসি আজকে কুয়েটের সেই সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে এসে দাঁড়িয়েছে। আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে সে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এবং তারপরেও সে বলছে আমি এই শিক্ষার্থীদের আন্দোলনকে বড় কোনো ইস্যু মনে করি না। সরকার যদি বলে তাহলে আমি পদত্যাগ করব। এটা হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর বর্তমান অবস্থা। যাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে ক্ষমতায় বসেছে, যারা আজকে প্রশাসনের জায়গায় বসেছে, সেই শিক্ষার্থীদেরকে আজকে তারা মূল্যায়ন করছে না। সেই শিক্ষার্থীদের রক্তের দাম আজকে তাদের কাছে নেই। তারা একটা সিদ্ধান্ত নিতে এখনও তাদের অনেক সময় লাগে যে আমার শিক্ষার্থীরা, তাদের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা যখন এই আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে যায় কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়া শেষ হয় না। আমরা খুবই হতাশ যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো নতুন করে সবাই নিয়োগ পেয়েছে এই ছাত্রদের আন্দোলনের, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে। আজকে সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো শিক্ষার্থীদেরকে ভুলে গেছে, তারা জুলাই ভুলে গেছে। আপনারা যদি শিক্ষার্থীদের কথা না শুনেন, শিক্ষার্থীদের দাবি না মানেন, আপনার কোনো বৈধতা থাকবে না। যদি কুয়েট কিংবা চবির কোনো স্টুডেন্টের কিছু হয় তাহলে তার দায়ভার এই ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই বহন করতে হবে এবং আমরা আমাদের ভাই হত্যার বিচার অবশ্যই ইন্টারিমের থেকে আমরা আদায় করে নিব।